এই জন্য আমি অনেক মাইকম্যান ফিস মরা বান্ধিও হতাই দিয়েছি, কিন্তু যেহেতু নতুন আইছি এই এলাকায় এইটা করা ঠিক হইতো না। ভাই এইরকম হইলে আমি ওয়াজ করতে পারবো না। আমার কানের কাছে মাইক দিছেন কেন? ও তো ফাইকারি ধরে যত বইলম আছে সব ঘুরাই লিছে, তা আন্দাজ করে ঘুরাইতে আছে। এই যে মাইকম্যান, আপনি এই কর্নারের মাইক বাড়াই দেন। আপনি আমার কানের কাছে না মাইক দিচ্ছেন কেন? জি দেখতেছেন, ওকে ফাইন। মাইকম্যান ওইদিকে মাইক বাড়ান, আমার কাছে মাইক বাড়াবেন না। আমার কানের কাছে দুইটা মাইক দিয়ে রাখছে, পেছনে যারা শোনা দরকার তারা শুনে। আমি তো কইতেই আছি, আমারে শোনাইতেছেন কি করতে? আপনি আমার মাইকগুলো কমাই দেন, আমার সামনের যে বক্সগুলো এগুলো কমাই দেন, সামনের মাইকগুলো বাড়াই দেন। আমার কানের কাছে মাইক দিছেন কেন? কথা বলেন না, এটা ধরেন না, ধরে আরেক ফ্যাস লাগাই যাবে। জি দেখতেছেন ভাই, এইরকম হইলে আমি ওয়াজ করতে পারবো না। আপনি আমাকে কমাই দেন, দূরে বাড়াই দেন। আমাকে আপনি বাড়ানোর দরকার নেই, আমাকে আরো আওয়াজ কম দিলেও আরো কমাই দেন আমাকে। আর দূরে যারা শুনতেছেন তাদেরকে বাড়াই দেন। মাইকম্যান কি আছে এখানে না হেল্পার পাঠাইছে? ও তো মাইকম্যান না, ও তো ফাইকারি ধরে যত বইলম আছে সব ঘুরাই লিছে, তা আন্দাজ করে ঘুরাইতে আছে। অরিজিনাল মাইকম্যানকে ডাকাও। জি ঠিক আছে, আপনারা একটু ধৈর্য ধরেন, ওরা চেষ্টা করতেছে, মেশিনারি জিনিস তো, কারণ এখন তারে মাইরা দেওয়ার লাভ হইতো না। এই জন্য আমি অনেক মাইকম্যান ফিস মরা বান্ধিও হতাই দিয়েছি, কিন্তু যেহেতু নতুন আইছি এই এলাকায় এইটা করা ঠিক হইতো না। ঠিক আছে, তুমি মাইকম্যানকে ডাকো। তো সে যে মাইকম্যান না এটা আমি প্রথমেই বুঝছি, অরিজিনাল মাইকম্যানকে আনো। আমিন কর। এখন কি শুনতে পান আপনারা? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তা আপনারা যে শুনেন না, এটা না কইলেন কেমনে? কারবার খাইছে ধরা। আপনারা যে শুনেন না, এই যে জিগাইছে এটাও তো শুননের কথা না। ঠিক আছে, বুঝে আন্দাজ করে কইছে। একটু সুযোগ দেন। হট্টগোল করলে তো আওয়াজ বাড়বে না, চেষ্টা করতেছে ওরা। এটা কি বেশি আওয়াজ হয়? জ্ঞান করে। ওকে, এটা হয়তো ইউনিট কেটে গেছে, অথবা মাইক হয়তো আপনারা জমকের লোকে ফাইটটা গেছে। এই দুইটার একটা হবে। একটু আহারে ভাই, শুনলাম তো আপনার কথা, আপনি এইরকম করতেছেন কেন? আপনি এই এলাকার দায়িত্বে আছে, কোনারা দিয়ে উনি দায়িত্বে আছে। এরা কথা বললেন না, ওরা চেষ্টা করতেছে। আপনি কথা বললে যদি আওয়াজ বাড়তো, আপনার পক্ষ লই আমিও না হইলে কইতাম। মাইক কিভাবে বাড়ানো যায় কর্তৃপক্ষ চেষ্টা করতেছে, আমরা মন দিয়ে শুনি। আল্লাহ যেন কবুল করে, সবাই কোন আমিন। ওনার সূত্র হইল কেউ শুনবে কেউ শুনবে না, তা হবে না। উনি চিৎকার করবে যেন কেউ শুনতে। আমিও যখন শুনি না, আর মানুষ শুনতে লাভ কি? তা আপনি একটু যিনি এত সমস্যা, আপনি আগাইয়া চলে আসেন, আপনি সামনে চলে আসেন। যার বেশি সমস্যা আপনি আমার বরাবর আইসা বসেন। এই যে বাইকে আলাদা নয়েজ হচ্ছে, নয়েজটা বন্ধ করো, শুধু স্মুথ করে বাইকটা দাও। এই যে নয়েজ হচ্ছে, গুমগুমি দিচ্ছে, এটা বন্ধ করো। তুমি তো বাবা মাইকম্যান না, তুমি কেন এটারে ঘুরাইতেছো এত ভাবে?
কই কর্তৃপক্ষ যারা মাইক ঠিক করছেন জানেন না মাইকম্যান আছে কিনা? আসছে? আচ্ছা ঠিক আছে, এখন ঠিক হয়ে যাবে। উস্তাদ আইয়া পড়ছে। অন হেল্পার যে বাচ্চালা এটা তো আমরা কইতাম পারতাম না। এটা যে এখন রাস্তাত রয়েছে খালো গেছে না, এটা তো বেশি। আমিন কন। এই আওয়াজে তো ওয়াজ হবে না, জোরে কন, আরো জোরে। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই আলাদা আওয়াজটা দেওয়া যাবে না। যেটা কেরকিরি দেয় আওয়াজটা বন্ধ করো, আমার কানে যেন কেরকিরি না আসে। সামনে দাও, আমার দিকে দেওয়ার দরকার নাই। বন্ধুরা আমার, ভাইরা আমার, আমার আল্লাহ রাব্বুল আলামিন এই দুনিয়ার ভেতরে আমরা যেন অন্ধকার থেকে আলোতে, গোমরাহি থেকে যেন হেদায়েতে যেতে পারি, এই জন্য যুগে যুগে নবী এবং রাসূল পাঠাইছেন। সুবহানাল্লাহ কও। এই নবীগণ, আমরা যারা আহলুস সুন্নাত ওয়াল জামাত, আমাদের আকীদা হলো আল আম্বিয়াউ মাসুমুন, সমস্ত নবীগণ মাসুম, তারা নিষ্পাপ, তাদের কোনো গুনাহ নাই। নবী এবং রাসূল ছাড়া যত বড় পীর সাহেব হোক, যত বড় লাট সাহেব হোক, যত বড় বুজুর্গ হোক, কম বেশি সবার গুনাহ আছে নাকি না? সবারই কম বেশি গুনাহ আছে। একমাত্র গুনাহ নাই নবী এবং রাসূল যারা, তারা। এটা আমাদের আকীদা, এটা আমাদের বিশ্বাস। সুবহানাল্লাহ বলবেন না? এই নবীরা এসেছেন নবীদের কর্মধারায়, বংশ পরম্পরায়, সময়ের ব্যবধানে সবার জিনিস শেষ, সবার জিনিস সেরা। তিনি আপনার আমার নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের যিনি নবী, ওনার জন্য বিখ্যাত তিনটা উপাধি। তিনি ইমামুল মুরসালিন, তিনি খাতামুন নবিয়্যিন, তিনি রাহমাতুল লিল আলামিন। এই তিনটা উপাধি আমাদের নবী ছাড়া আর কারো নাই। সুবহানাল্লাহ বলবেন না? তিনটাই আমাদের নবী ছিল। বন্ধুরা আমার, ভাইরা আমার, এই নবীজি ১৫০০ বছর আগে এই দুনিয়াতে এসেছেন। খুব খেয়াল, গভীর মনোযোগ। ১৫০০ বছর আগে আমার নবী দুনিয়াতে এসেছেন। তিনি এসে দেখলেন মানুষগুলো, এই ছেলেটাকে বসাই দেন তো, ছেলে বসেন। হাতে মনে করছে অন্য হুজুর, হুজুর চিনছে না, বেড়া সিফা দিয়া বইয়া থাক। আপনাদের যাদের সামনে যতটুকুন ফাঁকা জায়গা আছে একটু আগাইয়া বসে, পেছনে লোকজন জায়গা হচ্ছে না, আপনারা একটু আগাইয়া বসলে ভালো হবে। এই যে রাস্তার যে জায়গাটা রাখছেন, এই রাস্তার জায়গাটা বন্ধ করে দেন, এখানেও লোকজনকে বসতে দেন। রাস্তার জন্য যে জায়গাটা রাখছেন এটাকে বসার জন্য ব্যবস্থা করে দেন, তাহলে এখানে কয়েকশো লোক বসতে পারবে। এই কাপড়টাই নিচে রাস্তায় বিছাই দেন। আপনাদের ব্যবস্থা হচ্ছে। এই যে লোকজন এরকম করতেছে কেন? ও আগাইতে আছে না? আচ্ছা ঠিক আছে, বৈশা বৈশা আগান, গেরিলা ট্রেনিং। হ্যাঁ, আল্লাহ যেন কবুল করে। মাইকটা এরকম করতেছে কেন ভাই? সবাই কোন আমিন, জুড়ে কোন আমিন। বন্ধুরা আমার, ভাইরা আমার, খুব খেয়াল। ১৫০০ বছর আগে যখন নবী এসেছেন, তিনি এসে দেখলেন মানুষগুলো বর্বর, মানুষগুলো বেদহীন, মানুষগুলো যাযাবর, মানুষগুলো মূর্খ, মানুষগুলো জাহেল, ভদ্রতার লেশমাত্র নাই। সন্তানকে
মেয়েকে বাবা বিয়ে করে ফেলে, ভাই বোনকে বিয়ে করে ফেলে, মাকে সন্তানেরা বাবার মৃত্যুর পরে বিয়ে করে ফেলে। বলেন নাউজুবিল্লাহ। মারা বাড়ি, কাটা কাটি, ঝগড়া বিবাদ, এমন কোনো কাজ নাই যেটা তৎকালীন জমানায় মানুষেরা করে না। ওরা বুঝতোই না এটা যে অভদ্রতা, ওরা বুঝতোই না এটা যে সভ্যতা বিবর্জিত, ওরা বুঝতোই না এটা যে পশু প্রবৃত্তি। তারা মনুষ্যত্বের বিকাশ না ঘটিয়ে পশু প্রবৃত্তির বিকাশ ঘটিয়ে মনুষ্যত্বকে তারা বিক্রি করে দিয়েছিল, পশু প্রবৃত্তির বিকাশ ঘটিয়েছিল। মানুষগুলো এক একটা চলন্ত পশুতে পরিণত হয়েছিল। দেখতে ছিল মানুষের মতো, হাত পা নাক কান চোখ মুখ সব ছিল, কিন্তু মনুষ্যত্ব ছিল না। ঠিক কিনা বলেন? ১,৫০০ বছর আগে এই বর্বর মানুষগুলোর কাছে নবীজি আসলেন। তিনি আসলেন, তিনি দেখলেন, তিনি তার দাওয়াতি মিশন পরিচালনা করলেন। তিনি ২৩ বছর নবুয়তের হায়াতের সফর শেষ করে তিনি যখন বিদায় হলেন, তখন পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, বড় বড় দেশ যেখানে বড় বড় ইউনিভার্সিটি, সেখানে মানুষ গবেষণা শুরু করলো। ১,৫০০ বছর আগে একটা ইউনিভার্সিটি ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা দাওরা হাদিস মাদ্রাসা ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা ডিগ্রি কলেজ ছিল না, ইন্টারমিডিয়েট কলেজ ছিল না, ফাজিল আলিম দাখিল মাদ্রাসা ছিল না, উচ্চ বিদ্যালয় ছিল না, প্রাইমারি ছিল না, প্রি প্রাইমারি ছিল না, গণশিক্ষা ছিল না, নৈশ শিক্ষা ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, রাজধানী ছিল না, রাজনীতি ছিল না, রাজপথ ছিল না, ছিল না বলতে কিচ্ছু নাই। দেশ নাই, রাজধানী নাই, বিভাগ নাই, জেলা নাই, উপজেলা নাই, আপনার ইউনিয়ন নাই, ওয়ার্ড নাই, গ্রাম নাই, নাই বলতে কিচ্ছু নাই। প্রি প্রাইমারি নাই, গণশিক্ষা নাই, নৈশ শিক্ষা নাই, ইলেকট্রনিক্স মিডিয়া নাই, প্রিন্ট মিডিয়া নাই, ডিশ নাই, চ্যানেল নাই, পত্রিকা নাই, কুরিয়ার সার্ভিস নাই, পোস্ট অফিস নাই, নাই বলতে কিচ্ছু নাই। এই নাইয়ার মাঝে ১,৫০০ বছর আগে আল্লাহর নবী মাত্র ২৩ বছর দায়িত্ব পালন করে ওই বর্বর বেদুইন যাযাবর মূর্খ সভ্য মানুষগুলোকে বানিয়ে দিলেন সুসভ্য, সুশীল, আধুনিক, ভদ্র, আল্লাহওয়ালা মানুষে। ঠিক কিনা? আপনাকে বসতে হবে। এই মানুষগুলোকে সোনার মানুষ বানিয়ে দিলেন। তারা যে সোনার মানুষ, আসুন দেখি কোরআন থেকে শুনে আসি আল্লাহ কি বলছেন। আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর মাধ্যমে দ্বীনের দাওয়াত যখন দিলেন, মানুষগুলো তখন হয়ে গেল দুই ভাগ। এক দল হয়ে গেল আল্লাহওয়ালা, আরেক দল হয়ে গেল শয়তানওয়ালা। এক দল হয়ে গেল জান্নাতি, আরেক দল হয়ে গেল জাহান্নামী। এক দল হয়ে গেল ফেরেশতার চাইতে উত্তম, আরেক দল হয়ে গেল জানোয়ারের চাইতে খারাপ। কেন কেন কেন? একটাই বিষয়। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী আপনি বলেন। নবী বলে দিলেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। তোমরা সবাই পড়ো। নবীজি বললেন, তোমরা সবাই পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ, তাইলে তোমরা সফল কাম হয়ে যাবা।